ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল এপিগ্রাম ইংলিশ। এপিগ্রাম ইংলিশে সবাইকে স্বাগত জানাই। ফিগার অফ স্পিচের আজকে আমার দ্বিতীয় পার্ট। এই দ্বিতীয় পার্টে বেশ কয়েকটা ফিগার অফ স্পিচ আমরা শিখব এবং এর আগে আমরা দুটো ফিগার অফ স্পিচ শিখেছি, সিমিলি এবং মেটাফোর। যদি সেই পার্টটা কেউ না দেখে থাকো, দেখে এসো অবশ্যই, তারপরে দ্বিতীয় পার্টটা দেখা হবে। চলো শুরু করি। ফিগার স্পিচের আজকে আমার দ্বিতীয় পার্ট। এই দ্বিতীয় পার্টে আমি সর্বপ্রথম যেটা রেখেছি সেটা হলো ক্লাইম্যাক্স এবং অ্যান্টি ক্লাইম্যাক্স। আমি দুটো এখানে পাশাপাশি রেখেছি, সেটা করাতে করাতে এক্সপ্লেনেশন করব। তো চলো শুরু করি। ক্লাইম্যাক্সের সংজ্ঞাটা কি বলতে পারি, এর ডেফিনেশনটা আমরা কি বলতে পারি? ক্লাইম্যাক্স ইজ এ ফিগার অফ স্পিচ in which the words, phrases or ideas are arranged in ascending order of the important or intensity. এর মানে হলো যে ক্লাইম্যাক্স এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে একটা সেন্টেন্স ছোট থেকে বড় দিকে মুভ করবে। মানে শুরুটা করে ছোট কিন্তু উদ্দেশ্যটা বড় হবে। যেমন দেখো, হি কেম, ইট স, হি কনকর। সে এলো, দেখলো এবং জয়ী হলো। শুরুটা ছোট কিন্তু শেষটা অনেকটা বড়। এলো, দেখলো এবং জয় হলো, তাই নয় কি? দ্বিতীয়টা দেখো, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড। টু স্ট্রাইভ এর মানে হলো চেষ্টা করা, টু সিক খোঁজা, টু ফাইন্ড খুঁজেও পেলো, অ্যান্ড নট টু ইল্ড সে হার মানেনি, মানে হার না মানা। তিন নম্বরে দেখো, দি চাইল্ড হুইসপার্ড, স্পোক অ্যান্ড স্ক্রিমড। বাচ্চাটা হুইসপার্ড ফিস ফিস করেছিল, স্পোক কথা বলেছিল, অ্যান্ড স্ক্রিমড এবং জোরে আর্তনাদ করেছিল। খেয়াল করো, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো, ছোট থেকে বড়র দিকে যাওয়া। ঠিক তার বিপরীত কিন্তু আমাদের অ্যান্টি ক্লাইম্যাক্স। অ্যান্টি ক্লাইম্যাক্স কিছুই না, একদম বিপরীতটা। দেখো, অ্যান্টি ক্লাইম্যাক্স ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ the words, phrases or ideas are arranged in descending order of the important or intensity. এর মানে হলো যে অ্যান্টি ক্লাইম্যাক্স এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে একটা সেন্টেন্স একটা ভাবগত মানে যেটা কিনা বড় থেকে ছোটতে আসবে, ডিসেন্ডিং অর্ডার সাজানো থাকবে। যেমন দেখো, হি লস্ট হিজ ফ্যামিলি, হিজ ফরচুন অ্যান্ড হিজ লাঞ্চ। সে হারিয়ে ফেলেছিল তার পরিবার, হিজ ফরচুন তার ভাগ্য, অ্যান্ড হিজ লাঞ্চ এবং তার খাবার। এটা সরি, এটা আমি লাঞ্চ না লিখে এটা আমব্রেলা করে দিতে পারি। আমব্রেলা, ইটস এ মিস্টেক ফর মি। যাই হোক, এটা কি করতে পারি, হি লস্ট হিজ ফ্যামিলি, হিজ ফরচুন অ্যান্ড হিজ আমব্রেলা। সে হারিয়ে ফেলেছে তার পরিবারটা, তার ভাগ্য এবং তার ছাতাটাও। দেখো খেয়াল করো, আমি কিন্তু শুরুতে অনেক বড় কিছু বোঝাচ্ছে, ফ্যামিলি পরিবারটা হারিয়ে ফেলেছে, তারপর তার ভাগ্য একটা হারিয়ে ফেলেছে এবং তার আমব্রেলা এবং তার ছাতাটাকেও হারিয়ে ফেলেছে। বড় থেকে ছোটতে এলো, বোঝা গেল। দ্বিতীয় উদাহরণ দেখো, দি সোলজার ফট ফর হিজ কান্ট্রি, হিজ অনার অ্যান্ড হিজ লাঞ্চ। সৈনিক যুদ্ধ করেছিল তার দেশের জন্য, হিজ অনার তার সম্মানের জন্য, অ্যান্ড হিজ লাঞ্চ এবং তার খাবারের জন্য। যুদ্ধ করেছিল দেশের জন্য আর খাবারের জন্য, একই হলো। কত বড় থেকে কত ছোটতে নেমে এসছে। এইরকম বড় থেকে যখন ছোটতে নেমে কোনো সেন্টেন্সের মানে, তখন কিন্তু আমি সেটা অ্যান্টি ক্লাইম্যাক্স বলবো। বোঝা গেল। তিন নম্বর দেখো, দি মিটিং ডিসকাসড ওয়ার্ল্ড পিস, দি ইকোনমি অ্যান্ড হোয়ার টু হ্যাভ টি। খেয়াল করো, মিটিংটা হচ্ছিল প্রথমে কি নিয়ে, পিস মানে বিশ্বের শান্তির বার্তা নিয়ে কিন্তু একটা কথাবার্তা হচ্ছিল। দি ইকোনমি, তারপর কথাবার্তা হচ্ছিল কি নিয়ে, ইকোনমি নিয়ে। তারপর কি নিয়ে কথা হলো, চায় বিষয়ে কথা হচ্ছে। কোথা থেকে কোথায় এসছে, সে কত বড় ছিল কত ছোটতে নেমে এলো, এইরকম কিন্তু বোঝালে সেটা হবে পুরোপুরি অ্যান্টি ক্লাইম্যাক্স। রিভিশন করি, ক্লাইম্যাক্সটা হবে ছোট থেকে বড়, অ্যান্টি ক্লাইম্যাক্সটা হবে বড় থেকে ছোট। বোঝা গেল? আশা করি খুব ভালো করে বোঝা গেল। তো যাই হোক, এর পরের যে পার্টটা সেটা আমরা রাখবো অ্যালিটারেশন। তো চলো ফ্রেন্ডস, এর পরের যে ফিগার অফ স্পিচ সেটা হলো আমাদের অ্যালিটারেশন। এর সংজ্ঞাটা কি, ডেফিনিশন: alliteration is a figure of speech in which the same consonant sound is repeated at the beginning. এর মানে হলো যে alliteration এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের কনসোনান্ট সাউন্ডটা
রিপিট হবে। উদাহরণ দেখো, ভালো করে বুঝতে পারবে। 1 নম্বর, সি সেলস বাই দ্য সিশোর। সি সেলস, সি সি সেলস, হ্যাঁ, সি সেলস বাই দ্য সিশোর। দেখো, খেয়াল করো, কনসোনান্ট সাউন্ডটা বারে বারে রিপিট হচ্ছে। এটার মানে অ্যালিটারেশন, রিপিট হয় বারে বারে। 2 নম্বর, পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেল পেপার্স, একই জিনিস। 3 নম্বর, ওয়াইল্ড ওয়াইন্স হুইসেল। দেখো, খেয়াল করো, ওয়াইল্ড ওয়াইন্স হুইসেলস, একই কনসোনেন্ট সাউন্ডে রিপিট হচ্ছে না? এই রকম রিপিটেশন হলে সেটাকে আমরা বলবো অ্যালিটারেশন। তো ফ্রেন্ডস, এর পরের যে ফিগার অফ স্পিচগুলো আমি রেখেছি সেটা হলো পার্সনিফিকেশন আর অ্যান্টিথেসিস। পার্সনিফিকেশন আর অ্যান্টিথেসিস। পার্সনিফিকেশনের ডেফিনেশনটা কি? Personification is a figure of speech in which human qualities, emotions, or actions are given to non-human things such as animal, objects, or ideas. এর মানে কি? পার্সনিফিকেশন হলে এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে হিউম্যান কোয়ালিটিস, ইমোশন অর অ্যাকশনস, মানুষের যে গুণ, আবেগ এবং কাজ, সেটা প্রদান করা হবে, আর গিভেন টু নন হিউম্যান থিংস, যেটা হিউম্যান হবে না তাদের উপর কিন্তু মানুষের হিউম্যান তার কোয়ালিটি, তার গুণ, এটা প্রদান করা হবে। আর সেটাই হয়ে যাবে আমাদের পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন মিনস পার্সনিফাই করবে। যেমন দেখো, উদাহরণ দিলে বুঝতে পারবে। 1 নম্বরটা দেখো, দি ওয়াইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ। দি ওয়াইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ। বাতাস ফিস ফিস করে কথা বলে থ্রু দ্য ট্রিজ, গাছেদের মধ্যে দিয়ে। বাতাস কি কখনো কথা বলতে পারে? সে কথা বলতেই পারে না। এখানে বলছে বাতাস কথা বলে। কথা বলে কে? মানুষ। মানুষ কথা বলতে পারে। আর এখানে হচ্ছে বাতাস কথা বলে। দেখো, মানুষের যে একটা কোয়ালিটিস, ইমোশন, অ্যাকশন, সেটা কার উপরে একটা দিচ্ছি? সেটা ওয়াইন্ডের উপরে দিচ্ছি। যে পার্সোনিফাই করা, এটাকে বলছে পার্সোনিফিকেশন। বাতাস কথা বলছে থ্রু দ্য ট্রিজ, এই গাছেদের মধ্যে দিয়ে। বাতাস কথা বলতে পারে না, কথা বলতে পারে গাছ। এই কথা বলতে পারে মানুষ। সেই মানুষ কথা বলতে পারে, সেই মানুষের যে কাজ, সে মানুষের যে কোয়ালিটি, যে গুণ, সেটা বাতাসের মধ্যে দিচ্ছে, পার্সনিফাই করছে। এটাকে বলবো আমরা পার্সনিফিকেশন। 2 নম্বর, দি সান স্মাইলড অ্যাট আস। সূর্য হেসেছিল অ্যাট আস, আমাদের দিকে। সূর্য কোনোদিন হাসতে পারে না। সূর্য কোনোদিন হাসতে পারে না। হাসতে পারে মানুষ। কিন্তু সেই মানুষের যে কাজ, মানুষের যে গুণ, কোয়ালিটি, সেটা দিচ্ছে কার উপরে? সূর্যের উপরে। পার্সনিফাই করলো, এটা হচ্ছে পার্সনিফিকেশন। দি মুন হাইড বিহাইন্ড দ্য ক্লাউডস। চাঁদ লুকিয়েছিল বিহাইন্ড দ্য ক্লাউডস, মেঘেদের পেছনে। আচ্ছা, চাঁদ করলে লুকোতে পারে না। চাঁদ চাঁদের জায়গায় থাকবে, তার সামনে হয়তো মেঘেরা ধীরে 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 তারা বিস্তারিত ভাবে এসছে। কিন্তু এখানে সেন্টেন্সে কি বলছে? চাঁদ লুকিয়ে পড়েছিল মেঘেদের পেছনে। চাঁদ লুকোতে পারে না, মানুষ পারে এগুলো। সে মানুষের গুণ যেটা, সেটা কার উপরে প্রদান করা হবে? চাঁদের উপরে। দ্যাটস কল্ড এ সেন্টেন্স অফ পার্সনিফিকেশন। এটাই হলো আমাদের পার্সনিফিকেশনের উদাহরণ। আশা করি পার্সনিফিকেশন নিয়ে কারো কোনো সমস্যা নেই। যদি সমস্যা থেকে থাকে প্লিজ কমেন্ট করো, উত্তর দিয়ে দেবো। অ্যান্টিথেসিসটা কি? অ্যান্টিথেসিস হলো, অ্যান্টিথেসিস ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ টু অপোজিট অর কন্ট্রাস্টিং আইডিয়াস আর প্লেসড টুগেদার ইন দ্য সেম সেন্টেন্সেস টু ক্রিয়েট এ স্ট্রাইকিং এফেক্ট। এর মানে হলো অ্যান্টিথেসিস। আচ্ছা, অ্যান্টি দুটোর মধ্যে কিন্তু পার্থক্য দেখো, অ্যান্টি একটা আলাদা, থেসিস একটা আলাদা। বলেছেন অ্যান্টি মানে বিপরীত। বিপরীত বোঝাচ্ছে না? এটাও এরকম বিপরীত বোঝাবে। খেয়াল করো, দিলে বুঝতে পারবে যে অ্যান্টিথেসিস ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ টু অপোজিট অর কন্ট্রাস্টিং আইডিয়াস। অপোজিট, বিপরীত, আর কন্ট্রাস্টিং মানে পরস্পর বিরোধী। মানে বিপরীত এবং পরস্পর বিরোধী এরকম একটা আইডিয়া, ধারণা, এরকম একটা ধারণা আর প্লেসড, সেটা বসবে টুগেদার, একসঙ্গে বসবে ইন দ্য সেম সেন্টেন্স। সেন্টেন্সটা একই সেন্টেন্সের মধ্যে দুটো বিপরীত ধারণা থাকবে। সেই দুটো বিপরীত ধারণা থাকলে সেটাকে আমরা বলবো অ্যান্টিথেসিস। যেমন দেখো, এক্সাম্পল, টু এরর ইজ হিউম্যান। ভুল করা মানুষের স্বভাব। টু ফরগিভ ডিভাইন। ক্ষমা করা কিন্তু ঈশ্বরের গুণ, ঐশ্বরিক গুণ। মানে সবাই ক্ষমা করতে পারে না। এরকম বলছে এরকম ভুল করা, ক্ষমা করা, দুটো বিপরীত হলো না? তা বলছে টু এরর ইজ হিউম্যান, ভুল করা মানুষের স্বভাব। টু ফরগিভ ডিভাইন, ক্ষমা করা কিন্তু ঐশ্বরিক গুণ।
মেনি আর কল্ড বাট ফিউ আর চুজেন। ডাকা হয় অনেককেই, বাট ফিউ আর চুজেন, কম সংখ্যককে বেছে নেওয়া হয়। এখানে দুটো বিপরীত, যে দুটো আলাদা আলাদা আইডিয়া, আলাদা আলাদা ধারণা, সেটা কিন্তু পাশাপাশি বসেছে একই সেন্টেন্সে। 3 নম্বরটা কি? ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। যখন আমরা একতাবদ্ধ হয়ে থাকি, ইউনাইটেড, তখন কিন্তু আমরা টিকে থাকতে পারি। বাট কিন্তু ডিভাইডেড উই ফল, যখন আমরা আলাদা হয়ে যাই তখন কিন্তু আমরা পতিত হয়ে যাই, পতন ঘটে। তা সেটাই বলছে, দেখো খেয়াল করলে ভালো করে বুঝতে পারবে যে দুটো যে আমাদের ধারণা আছে, আইডিয়াস আছে, সেটা পাশাপাশি কিন্তু পাশাপাশি বসে আছে, বাট সেন্টেন্সটা কিন্তু সেম হতে হবে। সব কটার ক্ষেত্রে দিলে বুঝতে পারবে যে আমাদের দুটো ধারণা পাশাপাশি আছে, দুটো বিপরীত ধারণা পাশাপাশি আছে এবং একই সেন্টেন্সের মধ্যে দিয়ে, সেটা হলো অ্যান্টিথেসিস। তো ফ্রেন্ডস, পার্সনিফিকেশন আর অ্যান্টিথেসিস আশা করি সবাইকে ভালো করে বোঝা গেছে। আর একবার রিকল করি, পার্সনিফিকেশন হলে এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে মানুষের গুণগত আবেগ এবং কাজ, নন হিউম্যান, হিউম্যান কোয়ালিটিস, হিউম্যান ইমোশন, হিউম্যান তোমার অ্যাকশন, সেটা নন হিউম্যান থিংস এর উপর চাপিয়ে দেওয়া হবে, সেটা হয় পার্সনিফিকেশন। আর অ্যান্টিথেসিসটা পুরোপুরি বিপরীত। বিপরীতটা কি বিপরীত? যে দুটো বিপরীত আইডিয়া, দুটো বিপরীত অপোজিট অর কন্ট্রাস্টিং আইডিয়া, তারা পাশাপাশি বসবে এবং পাশাপাশি বসার ফলে যেটা যে সেন্টেন্সটা গঠন হবে সেটা বলবে অ্যান্টিথেসিস ফিগার অফ স্পিচে। তো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালোভাবে বোঝা গেছে। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো, চেষ্টা করবো উত্তর দেওয়ার। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাপোর্ট করো। ধন্যবাদ।